টানা ৮ জয়ে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স, আর এরপর সেই ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। প্লে অফে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে অ্যান্ড্রু রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে উড়িয়ে এনে বড় চমক দেখিয়েছে রংপুর। এই তারকা সমৃদ্ধ দল নিয়ে খুলনার বিপক্ষে ৮৫ রানে অল আউট হয়। গ্রুপ পর্বে টানা ৪ হারের পর এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে নুরুল হাসান সোহান এর দল। এলিমিনেটরের আগে ব্যাটে নেমে ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে খুলনা। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্সের অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা সম্ভব খুলনাকে বেশি রানের লক্ষ্য দেওয়া। তবে ঘটনা ঘটেছে তার উল্টো। আগে ব্যাট করতে নেমে খুলনার বোলারদের তোপের মুখে পড়ে রংপুরের ব্যাটাররা। কোনো বল না খেলেই রান আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার। আরেক ওপেনার ভিন্স ক্যাচ দিয়ে ফিরেছেন ১ রান করে। সাইফ হাসান, শেখ মেহেদী গেছেন আর এসেছেন। মোহাম্মদ সাইফুদ্দিন ফিরেছেন ১ অঙ্কের ঘরেই। টিম ডেভিড পারেনি আস্থার প্রতিদান দিতে। ৯ বলে ৭ রান করে ফিরেছেন তিনিও। অ্যান্ড্রু রাসেলও করেছেন ৪ রান। রংপুরের ৮৫ রানের সংগ্রহ পায় মূলত সোহান ও আকিব জাভেদের কল্যাণে। রংপুর রাইডার্সের অধিনায়ক খেলেছে ২৩ রানের ইনিংস। জাভেদের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ৩২ রান। রান তারাই প্রথম ওভারেই মিরাজকে বোল্ড করেন জাভেদ। তবে পুরো ম্যাচে রংপুরের সাফল্য বলতে এতটুকুই। বাকি গল্প লিখেছেন খুলনার দুই ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যালেক্স রস। পাওয়ার প্লেতে দুজনে মিলে তোলেন ৫১ রান। খুলনাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন নাঈম ও রস। টাইগার্স ওপেনার ৩৩ বলে ৪৮ রান করে অপরাজিত ছিল এবং রসের ব্যাট থেকে এসেছে ২৬ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস। বিপিএলে পারিশ্রমিক বিতর্ক এবং দুর্বার রাজশাহী যেন একই সুতোয় গাঁথা। পুরো আসর জুড়ে রাজশাহী আলোচনায় ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া রাজশাহী হয়ে একটি ম্যাচ খেলেও টাকা পাননি লাহিরু সামারকুন। টাকা না দিলে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার। ৩ কিস্তিতে পাওনা টাকা পরিশোধ করতে চায় দুর্বার রাজশাহী। বিপিএলে পুরো আসর জুড়ে পারিশ্রমিক ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দুর্বার রাজশাহী। অবশেষে ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক প্রদানের জন্য একটি তারিখ নির্ধারিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ৩ কিস্তিতে পারিশ্রমিক প্রদানের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। গণমাধ্যমের কাছে এমনটা নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও গড়েছে তারকা সমৃদ্ধ দল। এই দল সমর্থকদের হতাশ করেননি। চিটাগাং কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল। প্রথম কোয়ালিফায়ারের আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগাং। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ১৮ বল হাতে রেখেই জয় তুলে নেন ফরচুন বরিশাল। রান তারাই বর্তমান চ্যাম্পিয়নদের ভালো শুরু এনে দেন তামিম ও হৃদয়। দুজনেই করেছে দায়িত্বশীল ব্যাটিং। ২৬ বলে ২৯ রান করা তামিমকে ফিরিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। তামিম ফিরলেও ধৈর্য হারাননি হৃদয়। ঠিকই ৫০ তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ৪৫ বলে ৫০ পূরণ করা হৃদয় দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন।